যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থমসনের হত্যাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম লুইজি মেনজিওনি। পুলিশ জানিয়েছে ২৬ বছর বয়সী লুইজি পেনসিলভানিয়ার আল্টুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে খাবার খাচ্ছিলেন। তাকে দেখে থমসন হত্যাকারীর ছবির সাথে মিল রয়েছে ভেবে দোকানের একজন কর্মী পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ স্টেশনে তার ব্যাকপ্যাক তল্লাশি করে ভিন্ন ভিন্ন বন্দুকের অংশ জুড়ে তৈরি করা একটি কালো ঘোস্ট গান, একটি লাইসেন্সার এবং গুলিভর্তি ম্যাগাজিনও পাওয়া যায়। এছাড়াও লুইজির কাছে থাকা পোশাক ও মাস্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকের সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গ্রেপ্তারের পর সোমবার রাতে ম্যানজিওনিকে আল্টুনার ব্লেয়ার কাউন্টি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়। নিউ ইয়র্ক প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যাসহ ৪টি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগ এনেছে। এদিকে স্থানীয় সময় গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থমসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। এতে শরীরের পেছনের অংশ ও পায়ে গুলি লাগে। হামলার আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়। পরে তার ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। জহিরুল ইসলাম, আজকাল।